গেল বৃহস্পতিবার বিকেলে এভাবেই সংঘর্ষে জড়িয়ে পড়ে রাজধানীর ধানমন্ডি হকার্স মার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্ররা। সারের মূল্য দরাদরি নিয়ে সংঘর্ষ বাধে বলে জানান এই দোকানকর্মী। সে সময় ভাঙচুর ও লুটপাট হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। সব ভাঙচুর করলো, লুটপাট করে শাড়ি নিয়ে গেল, বহু লোকে তো ক্ষয়ক্ষতি হয়েছে অনেক লোকের। এই যে দলবল নিয়ে আসে কি অতর্কিত হামলা করলো, এখানে আমি দেখলাম না কি রামদড়াল নিয়ে আসলো, আমি তো ভয়ে কোনো কথা বলিনি। আইসা মনে করেন জোর জবরদস্তি কিছু হইলে মনে করেন মাই দুইর বকাবাজি এরকম আর এই মার্কেটে করে। তারা আসে আইসা মাঝে যেরকম করে আসলো নিয়ে এলাম, এই বড় ভাই টাকা দিবে। তবে সংঘর্ষ নিয়ে পাল্টা বক্তব্য শিক্ষার্থীদের। তারা বলছেন ব্যবসায়ীরা এক ছাত্রকে মারধর করায় এই ঘটনা ঘটেছে। আমাদেরকে হামলা করাটা তাদের জন্য ইজি, কিন্তু আমরা ওইভাবে তাদের করতে পারি না। আমরা শুধু এটা এই হামলার জবাবটা দিচ্ছি। সুনির্দিষ্ট প্রমাণ তারা দিতে পারবে না যে ঢাকা কলেজের কোনো স্টুডেন্ট ওখানে যে শাড়ি নিয়ে আসে, ঢাকা কলেজের কোনো স্টুডেন্ট ওখানে যে লুঙ্গি নিয়ে আসে, এই ধরনের কোনো প্রমাণ তারা দিতে পারবে না। কলেজের শিক্ষকও বললেন একই কথা। আমি মনে করি ব্যবসায়ীদের অভিযোগ এটা সত্য না, এটা একটা বানোয়াট, মিথ্যা। আর দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধানও চান ব্যবসায়ীরা। আমাদের ভিডিও ফুটেজ দেখে প্রকৃত দোষীদেরকে শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করেছি। এই প্রতিকারে সরকারের হস্তক্ষেপ কামনা করি। এদিকে বৃহস্পতিবার রাতেই এই ঘটনায় নিউ মার্কেট থানায় মামলা করা হয়। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।